আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে কয়েকটি বিষয় আলোচনা করব। এই অনেক ভাই বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। এক ভাই জানতে চেয়েছেন যে তিনি বলেছিলেন যে মোবাইলে আসক্ত থেকে বাঁচার উপায় কি? আরেক ভাই জানতে চেয়েছেন যদি ঘুমানোর স্থানে আমরা নামাজ পড়ি সেক্ষেত্রে আমাদের নামাজটা হবে কিনা? অ্যা আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার স্বামী আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, সেক্ষেত্রে আমার করণীয় কি? এবং আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন যে, "আমার স্বামী পরকীয়ায় আসক্ত। সেক্ষেত্রে আমার করণীয় কি? না আমার স্বামীর প্রতি তো আমার ঘৃণা প্রতিনিয়ত চলে আসতেছে। আমার করণীয় কি?" তো আমি এখানে বলতে চাই যে, আসলে যদি কেউ স্বামী-স্ত্রীর মধ্যে দুজনের একজন যদি পরকীয়ায় আসক্ত হয়, অবশ্যই এটা ঘৃণা একে অপরের প্রতি আসবেই। সেক্ষেত্রে উভয় যিনি পরকীয়ায় আসক্ত আছেন, তিনাকে বুঝতে হবে যে, আমার দাম্পত্য জীবন এটি একটি হালাল আ এটি একটি পূত পবিত্র আমাদের দাম্পত্য জীবনটা। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি একসঙ্গে জীবনযাপন করার জন্য। আমি পরকীয়ায় আসক্ত হয়ে আমার সন্তানের জীবনটা নষ্ট করছি এবং আমি নিজেও হারামের মধ্যে লিপ্ত আছি। অবশ্যই আমি সেই বোনকে বলব যে আপনি ওই হারাম কাজ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসুন এবং আপনার দাম্পত্য জীবন সুখময় করার জন্য কোরআন এবং হাদিস, ইসলামকে আপনি রিসার্চ করুন। আর স্বামীর স্ত্রীর প্রতি ঘৃণা জমানো পরকীয়ার জন্য এটা হবে। এটা হওয়া দূষণীয় নয়। আর এইজন্য স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামী আমার থেকে দূরে সরে যাচ্ছে। স্ত্রীকেই তার হারাম রিলেশন থেকে, হারাম পরকীয়া থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা। আর স্বামীও ঠিক একটা স্ত্রীকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করা। এছাড়া আরেক ভাই জিজ্ঞাসা করেছেন যে, আমরা যদি ওযুর নিয়ত করি, আরবি এবং বাংলা নিয়ত করা এটা কি আবশ্যকীয় কিনা? অ্যা আর যেটা সর্বপ্রথম যে একটা কথা বলছিলাম যে আমরা ঘুমানোর স্থানে নামাজ পড়া এই বিষয় নিয়ে একবার জিজ্ঞাসা করেছেন। দেখুন ঘুমানোর স্থানে আপনি নামাজ পড়া এটা কোনো সমস্যা নেই। তবে ঘুমানোর স্থানটা পূত পবিত্র হওয়া চাই। ঘুমানোর যে স্থানটা সেটা পূত পবিত্র যদি হয় তাহলে সেখানে নামাজ পড়া কোনো সমস্যা নেই। তবে যে স্থানে আমরা নামাজ পড়ব সেই স্থানটা এমন না হওয়া যে আমার নামাজের মধ্যে আমার দৃষ্টিটা এমন জায়গায় চলে যায়, যেই জায়গায় যাওয়ার কারণে আমার নামাজের মধ্যে ত্রুটি হয়। যেমন নামাজের স্থানটা যদি আমাদের বিভিন্ন ছবি থাকে, বিছানা চাদরে যদি আমার ছবি থাকে, এছাড়া বিছানা চাদর ছাড়া এমন দৃষ্টি, এমন জিনিস থাকে যেটার কারণে আমার নামাজের মধ্যে আমার দৃষ্টিটা নামাজের মধ্যে আমার একাগ্রতাটা নষ্ট হয়ে যায়। এজন্য এমন স্থানে নামাজ না পড়া। তো যে স্থানটা সুন্দর হবে, পবিত্র হবে এবং নামাজের মধ্যে একাগ্রতা আসবে এবং খুশু আমার আসবে, এটা মনের মধ্যে ইতমিনান আসবে। যদি মনে হয় তাহলে সেখানে আপনি নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। আর এক কথায় পবিত্র স্থানে নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই।